চলুন আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করি। মন দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে বিষয়টা আসলে কি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন। কেন সাক্ষাৎ করেছেন? সেখান থেকে ইউরেনিয়াম নিয়ে আসবে আমাদের ভারতে জ্বালানি হিসাবে। কারণ আমাদের দেশে তেলের চাহিদা কিন্তু প্রচুর। সেই চাহিদাকে মেটানোর জন্য এখন অস্ট্রেলিয়া থেকে ইউরেনিয়াম নিয়ে আসবে। আর ইউরেনিয়ামটা আমাদের দেশে কিভাবে ব্যবহার করা হবে, আর ইউরেনিয়ামটা নিয়ে আসার জন্য আমাদের কি কি ফায়দা হতে পারে, চলো একটু জানি। সারা বিশ্বে জ্বালানির চাহিদা কিন্তু প্রচুর। এটা যে এত তাড়াতাড়ি এই চাহিদাটা আসবে, এটা কিন্তু কেউ কল্পনা কখনো করতেই পারেনি। যদি ইউরোপে এই যুদ্ধের পরিস্থিতি না আসতো, এই ভয়ঙ্কর অবস্থা না আসতো, তাহলে হয়তো কেউ কখনো কল্পনাই করতে পারেনি যে এত তাড়াতাড়ি জ্বালানির চাহিদাটা বেড়ে যাবে। ভারতের পরিস্থিতি কিন্তু ভয়ঙ্কর। ভারতে এখন তেলের চাহিদা মেটানোর কারণে কিন্তু যে গাড়ির ইঞ্জিনের অবস্থা কিন্তু ভয়ঙ্কর হয়ে যাচ্ছে দিনকে দিন। ভারতে তেলের চাহিদা মেটানোর জন্য ইথানল ইউজ করা হচ্ছে এখন পেট্রোলের সাথে। আর যে তেলটা ব্যবহার করে সাধারণ মানুষের কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতি হচ্ছে। কিভাবে ক্ষতি হচ্ছে? এই যে তেলটা ব্যবহার করা হচ্ছে E20 তেল, সেটা গাড়ির ইঞ্জিনের জন্য কিন্তু উপযুক্ত নয়। আর যার কারণে প্রত্যেকটি গাড়ির ইঞ্জিনের কিন্তু অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। প্রথম কথা, তার মাইলেজটা কম দিচ্ছে, গাড়িটা ধীমে ধীমে চলছে, আর গাড়িটার আওয়াজটা পুরোপুরি পাল্টে যাচ্ছে। ভবিষ্যতে যদি এইরকম চলতে থাকে তাহলে কিন্তু প্রত্যেকটা গাড়ি খারাপ হয়ে যাবে, শুধুমাত্র তেলের চাহিদার কারণে। চলুন আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করি। মন দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে বিষয়টা আসলে কি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন। কেন সাক্ষাৎ করেছেন? সেখান থেকে ইউরেনিয়াম নিয়ে আসবে আমাদের ভারতে জ্বালানি হিসাবে। কারণ আমাদের দেশে তেলের চাহিদা কিন্তু প্রচুর। সেই চাহিদাকে মেটানোর জন্য এখন অস্ট্রেলিয়া থেকে ইউরেনিয়াম নিয়ে আসবে। আর ইউরেনিয়ামটা আমাদের দেশে কিভাবে ব্যবহার করা হবে, আর ইউরেনিয়ামটা নিয়ে আসার জন্য আমাদের কি কি ফায়দা হতে পারে, চলো একটু জানি। ইউরেনিয়াম হলো পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের প্রধান জ্বালানি। কয়লা বা তেলের মতন বেশি দূষণ ছাড়াই এটি বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করতে পারে। ভারতের বিদ্যুতের চাহিদা দ্রুত বাড়ছে, তাই নির্ভরযোগ্য জ্বালানি উৎস নিশ্চিত করা অত্যন্ত জরুরি। ইউরেনিয়ামের জন্য শুধুমাত্র ভারত অস্ট্রেলিয়ার কাছেই কেন যাচ্ছে? কারণ অস্ট্রেলিয়ার কাছে আছে সারা বিশ্বের 1/3 ইউরেনিয়াম। আর যদি দীর্ঘকালের জন্য ভারত এই ইউরেনিয়াম অস্ট্রেলিয়ার থেকে নিয়ে আসতে পারে, তাহলে ভারতের তেলের জ্বালানির চাহিদা অনেকটাই পূরণ হয়ে যাবে। ভবিষ্যতের কথা বলতে পারছি না, কিন্তু বর্তমান অবস্থাটা একটু ভালো হবে ভারতের। ইউরেনিয়ামের জন্য ভারতের কি কি উপকার হবে, চলো একটু জানি বিস্তারিতভাবে। বিদ্যুৎ উৎপাদন বাড়বে। ভারতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো আরো নিয়মিতভাবে চলতে পারবে, ফলে বিদ্যুতের ঘাটতি কমবে, দূষণ কমবে। কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্রের উপর নির্ভরতা কিছুটা কমলে জ্বালানির নিরাপত্তা বাড়বে। বিদেশ থেকে নির্ভরযোগ্য ইউরেনিয়াম সরবরাহ থাকলে ভবিষ্যতে জ্বালানি সংকটের ঝুঁকি কমবে। শিল্পের উন্নতি হবে। নিয়মিত বিদ্যুৎ সরবরাহ শিল্প, কারখানা ও প্রযুক্তি খাতের উৎপাদন বাড়াতে সহায়তা করবে। কর্মসংস্থান বাড়বে। নতুন পারমাণবিক প্রকল্প, অবকাঠামো ও সংশ্লিষ্ট শিল্পে কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। আন্তর্জাতিক সম্পর্ক শক্তিশালী হবে। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক আরো গভীরভাবে হবে। ভারত আর অস্ট্রেলিয়া যদি গুরুত্বপূর্ণভাবে একসাথে কাজ করতে পারে, তাহলে দুই দেশেরই কিন্তু সাইবার নিরাপত্তাটা বেড়ে যাবে, কৃত্রিম বুদ্ধিমত্তাও ভালো হবে, আর খনিজের চাহিদাগুলি মিটে যাবে আস্তে আস্তে। ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে সম্পর্ক যেভাবে চলছে আরো যদি ভালো হয়, তাহলে দুই দেশের মধ্যে বাণিজ্য কিন্তু খুব ভালো হবে। ভারতের পণ্য অস্ট্রেলিয়ায় গিয়ে বিক্রি হবে, যার কারণে ভারতের কিন্তু অনেকটাই লাভ হবে। আর এটাই কিন্তু আবার অস্ট্রেলিয়ারও হবে। অস্ট্রেলিয়ার যে বিজনেস প্রোডাক্টগুলি আছে, সেগুলি ভারতের বাজারে এসে অস্ট্রেলিয়ারও কিন্তু অনেকটা ভালো হবে।